তো এই রোডে না সন্ধ্যে 7টা বাজলে কি 6টা বাজলে পরে এই রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করতে পারে না। আর এইটা হচ্ছে ভাইনা শ্মশান। তো আরো একটি নতুন গল্পের সঙ্গে আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে এখানকার ঘটনাটা কি, কি জন্য সন্ধ্যাবেলা হলে পরে সন্ধ্যের পরের থেকে লোকজন এই রাস্তা দিয়ে যেতে পারে না। নমস্কার, আমি মৃগাঙ্ক গোস্বামী আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগে থাকছে ভাইনা শ্মশান। পঞ্চায়েত আছে বগুড়া 1 নম্বর পঞ্চায়েত, থানা আছে হাঁসখালি, নদিয়া। এই শ্মশানের সম্বন্ধে অবশ্যই আপনাদের বলবো, তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা এই শ্মশানের সম্বন্ধে বলে নিই। দেখুন, এই যে একটা মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা কিন্তু এটা মন্দির না, এটা হচ্ছে একটা সমাধি। এই সমাধিটা কার? এই সমাধিটা হচ্ছে আপনার দুলাল বিশ্বাসের। দুলাল বিশ্বাস একজন নামি দামি কিন্তু ব্যক্তি ছিলেন, যিনি যত সম্ভব একজন প্রধান ছিলেন এবং প্রত্যেকটা লোকে এনাকে ভালোবাসত। কিন্তু দুঃখের বিষয় হলো এই লোকটা 2017 সালে ইনি কিন্তু মারা যান। এই শ্মশানে আপনারা বললে বিশ্বাস করবেন না, এখানে শ্মশান আর এই শ্মশানের যে কাঠে পোড়ানো যে চিতা, সেই চিতাটা কিন্তু একটু দূরে। অবশ্যই আপনাদের চিতা দেখাবো। কিন্তু ইনি পরিকল্পনা করেছিলেন যে এই যে সাইডে এই রোডটা সাইডে একটা ইলেকট্রিক চুল্লি বানাবে, কিন্তু তার যে আশা, সেই আশা কিন্তু পূর্ণ হয়নি। তো এবার আমাদের দেখার বিষয় যে এই শ্মশানে তার আশা কে পূর্ণ করে। ওই সাইডে দেখতে পাচ্ছেন রেল লাইন, যেটা হচ্ছে আপনার শিয়ালদা টু গেদে। এই পাশেই কিন্তু রেল লাইন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেন যাচ্ছে, এটা কিন্তু শিয়ালদাতে ট্রেন যাচ্ছে। আর এই সাইডে রয়েছে বট গাছ। প্রত্যেক শ্মশানে একটা করে বট গাছ অথবা অশ্বত্থ গাছ কিন্তু একটা থাকবেই। তার পাশে রয়েছে মায়ের মন্দির, যেটাকে শ্মশানকালী বলা হয়। তো মায়েরকে আগে দর্শন করে নিই, তারপরে আপনাদের বিষয়গুলি শোনাচ্ছি। এই হচ্ছে শ্মশানকালী বলা হয় মায়ের মূর্তি। মায়ের পাশে কিন্তু ডাকিনী যোগিনী রয়েছে, তলায় বাবা ভোলেনাথ রয়েছে, পাশে একটি শিয়াল রয়েছে। আর ওই যে ছোট ছোট দুটো ফটো দেখতে পাচ্ছেন, এনারা কিন্তু প্রথম যত সম্ভব এই শ্মশানটাকে উদ্বোধন করেছিল। আর এই উদ্বোধনটা ছিল যত সম্ভব 1986 সাল। তো এই হচ্ছে শিবলিঙ্গ। দিনের বেলা তো দেখুন লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে। এখানে এই যে শিবলিঙ্গ, এর আগের ভিডিওতে আপনাদের একটা বলেছিলাম যে শিবলিঙ্গের মুখ সবসময় কিন্তু উত্তর দিকে থাকে। তো দেখুন এই শিবলিঙ্গের মুখটাও কিন্তু উত্তর দিকে রয়েছে। আপনাদের একটু আগে পরিচয় করে দিলাম দুলাল বিশ্বাস, যিনি একজন নামি দামি কিন্তু ব্যক্তি ছিলেন। ওনার পুত্র বাপ্পা বিশ্বাস কিন্তু এই যে যে ঘরটা এবং এই যে যে শিবলিঙ্গটা, এই শিবলিঙ্গটা কিন্তু উনিই তৈরি করে দিয়েছে। বর্তমান কিন্তু বাপ্পা বিশ্বাস এই শ্মশানের দায়িত্বে আছে। তো আপনারা যে টিনের একটা ঘর দেখতে পাচ্ছেন এখানে, এই ঘরটা কিন্তু বর্তমান এখন ফাঁকাই পড়ে রয়েছে। যদি কখনো কোনো সাধু এই শ্মশানে আসে, তো সেই সাধুদেরকে থাকার জন্য কিন্তু এইখানে ব্যবস্থা করে দেওয়া হয়। বর্তমান এই শ্মশানটাই এই জেঠু কিন্তু সব সময়ের জন্য থাকে। তো এই জেঠুর মুখ থেকে কিছু ইনফরমেশন নেবো। তো জেঠু, আপনার নাম কি? অনেক গুরুপদ। গুরুপদ। আচ্ছা, এই শ্মশানে আপনি সবসময় থাকেন? সবসময় থাকে। রাত্রিবেলা, দিনের বেলা, সবসময়? সবসময়। রাত্রিবেলা কোথায় থাকেন? বারান্দাতে। এই বারান্দাতে। তো দেখেন এই জেঠু রাত্রেবেলা কিন্তু এই বারান্দাতে শুয়ে থাকে। আপনার ভয় লাগে না? না, করবাই নেই। কোনো ভয় লাগে না? ভূতের ভয় লাগে না? এটা কতদিন থেকে আপনি আছেন এখানে? আমি অনেক দূর ধরে আছি। অনেকদিন বলতে তাও? বন্যার আগে আছি। বন্যার আগে, তার মানে আপনার 2000 সালের আগে থেকে এখানে আছেন। 25, 26 কি 27 বছর এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বাড়ি ঘর নেই? আছে। কোথায় বাড়ি আপনার? বাড়ি ধানতলায়। ধানতলা মানে রানাঘাট ধানতলা। আপনার মানে স্ত্রী, সন্তান? ছেলে উঠে গেছে, এক ছেলে আছে। একটা ছেলে। আপনাকে দেখে না তারা? হ্যাঁ, দেখে না তারা? দেখে। তাহলে আপনি কেন এখানে এসে থাকেন শ্মশানে? ভাল লাগে বলে। ভাল লাগে বলে। আচ্ছা, আপনি এখানে যে থাকেন, আপনার বাড়ি থেকে কিছু টাকা পয়সা পাঠায় খাওয়ার জন্য আপনার? না, কিচ্ছু পাঠায় না? খোঁজ খবর? ও ফোন করে নিয়ে যায়। ফোন করে নিয়ে যায়। আর আপনি এখানে থাকেন, আপনি খাওয়া দাওয়া মানে কে চালায় আপনার? ওই বিক্রি যায়। ভিক্ষে দেয়? ভিক্ষে করে? তো এই জেঠু দেখেন ভিক্ষে করে কিন্তু
পেট চালায় এখানে। এনার বাড়িতে একটা ছেলে রয়েছে। আপনার স্ত্রী আছে এখনো? না, মারা গিয়েছে? মারা গেছে। আচ্ছা, জেঠুর স্ত্রী মারা গিয়েছে, একটা ছেলে। খোঁজ খবর অবশ্য নাই, কিন্তু টাকা পয়সা দিয়ে সাহায্য করে না, এখানে ভিক্ষা করে ইনি পেটটা চালায়। তো এই জেঠু কিন্তু যতদূর শুনলাম যে একদম সরল সাদা, এই শ্মশানেই থাকে, রাত্রিবেলা এখানে শুয়ে থাকে। তো বিষয় হচ্ছে যে এই শ্মশানে আমি শুনেছি যে আগে নাকি খুব এখান দিয়ে ছিনতাই হতো, তো যার জন্য লোকজন এখানে যেতে পারতো না। এটা কি ঠিক কথা? আগে নকশাল বলে হয়েছে, আরে হয় না। এখন হয় না। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওর প্রথমেই আমি বললাম যে সন্ধ্যাবেলার পরে এই রাস্তা দিয়ে লোকজন যেতে পারে না। সেটা হচ্ছে এখন না, সেটা একটা টাইম ছিল অনেক আগে, যখন ছিনতাই হতো। তো ছিনতাইয়ের সময় কিন্তু এই রাস্তা দিয়ে কোনো লোকজন চলতে পারতো না। আপনারা হয়তো ভাবলেন যে ওই ভিডিওর প্রথমে কথা শুনে যে ভূত কিংবা হ্যান ত্যান, সেটা আমিও ভেবেছিলাম হয়তো, কিন্তু পরিষ্কার ছিলাম না যে কি জন্য এই রাস্তা দিয়ে হাঁটতে পারতো না। আরও একটা জিনিস, বড় বিষয় আমি মিস করছি, সেটা হচ্ছে যে এই পিছনের দিকে দেখেন একটা পুকুর রয়েছে। প্রত্যেক শ্মশানে একটা পুকুর, নদী, খাল, বিল রয়েছে অবশ্যই। তো সেই রকম কিন্তু দেখেন একটা পেছনে খাল রয়েছে, বা পুকুর বলতে পারেন। এই পুকুরটা তৈরি করেছিল কিন্তু দুলাল বিশ্বাস মহাশয়। তিনি এই উদ্দেশ্যে তৈরি করেছিলেন যে এখানে মৃতদেহ দাহ করার পরে যাতে এখানে স্নান করতে পারে। তো উনি আজকে আমাদের মধ্যে নেই, এটা দুঃখের বিষয়। উনার যে ইচ্ছা ছিল একটা ইলেকট্রিক চুল্লি করা, সেটাও কিন্তু পূরণ করতে হয়নি। তো এই যে খালের অবস্থা এখন কিন্তু পুরো নোংরা হয়ে রয়েছে। এবার আপনাদের চিতাটা গিয়ে দেখাবো যে ওইখানকার পরিস্থিতি কেমন ধরনের। আমরা চলে এসেছি চিতার এখানে। দেখুন, এখানেও কিন্তু একটা টিউবওয়েল পুঁতে দিয়েছে, আর ওখানেও কিন্তু একটা 22 পাইপের টিউবওয়েল পুঁতে দিয়েছে। তো এটা খুব ভালো। আর এখানে বসার জন্য একটা জায়গা করে দিয়েছে। এই সেই চিতা, যেটা একটা টাইমে আপনি যদি হিন্দু বা সনাতনী হয়ে থাকেন, একটা টাইমে আমাকে বা আপনাকে এই জায়গায় কিন্তু পুড়তে হবে। ভালো করে এটা দেখে নিন। এটা যত সম্ভব বেদি, এই বেদির উপরে শুইয়ে মৃতদেহকে কিন্তু স্নান করানো হয়। তো বেদির অবস্থা একটু খারাপই রয়েছে, এটা ভেঙে চুরে গিয়েছে। আর এখানে জানি না এটা সমাধি কি আপনার তুলসী মন্দির, যত সম্ভব এটা সমাধি হবে। তুলসী মন্দির এখানে, হ্যাঁ এটা একটা সমাধি। বিপ্লব সরকার, এটা একটা সমাধি রয়েছে। তো দেখুন, এই যে হচ্ছে আপনার ভাইনা শ্মশানের চিতা, আর ওইখানটায় হচ্ছে মায়ের মন্দির রয়েছে। মাঝখানে কিন্তু পরিকল্পনা করে এই দুলাল বিশ্বাস এই পুকুরটাকে কাটিয়েছিল। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যারা সাবস্ক্রাইব করে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন আছে চ্যানেলে, যদি শ্মশানের ভিডিও আপনাদের দেখতে ইচ্ছা হয় তাহলে পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।